আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। কারা অধিদপ্তরে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। কারা অধিদপ্তর 2026 তারা নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, যেখানে প্রায় 472 জন লোক নিবে। মোট লোক নিবে 472 জন। তো আবেদন শুরুর দিন হচ্ছে 9 এপ্রিল 2026 সকাল 10টা থেকে। আবেদনটি শেষ হবে 30 এপ্রিল 2026 বিকেল 5টা পর্যন্ত। তো যারা যারা আবেদন করতে চান, এই ওয়েবসাইটে প্রবেশ করে আবেদন করতে পারবেন। আর তাছাড়া আমাদের মাধ্যমে চাইলে আবেদন করে নিতে পারবেন। ডেসক্রিপশনে নাম্বার দেওয়া থাকবে, সেই নাম্বারে যোগাযোগ করে আপনারা আবেদন করে নিতে পারবেন। আর আমরা পুরো সার্কুলার দেখব এবং এই পোস্টের জন্য কোন কোন বিষয়ে পড়তে হবে সেই সিলেবাস সম্পর্কে আলোচনা করা হবে। তো আজকের ভিডিওতে শুধু সার্কুলারটি দেখব, পরবর্তী আরেকটি ভিডিওতে আপনাদের সাজেশন দেওয়া হবে। তো চলুন শুরু করি। তো এখানে দেখতে পাচ্ছেন প্রথমে এটি হচ্ছে কারা অধিদপ্তর সরকারি চাকরি সার্কুলার, জারি তারিখ হচ্ছে 29 মার্চ, প্রকাশ করছে 1 এপ্রিল 2026 তারিখে। তো আবেদন শুরু হবে 9 এপ্রিল, শেষ হবে 30 এপ্রিল। স্থায়ী সরকারি চাকরি। আর জব ক্যাটাগরি হচ্ছে 15টি ক্যাটাগরিতে জব। শিক্ষাগত যোগ্যতা হলো এসএসসি বা সমান পাস লাগবে। চাকরির বিভিন্ন পদ অনুযায়ী বেতন গ্রেডও বিভিন্ন পদ অনুযায়ী। তো চলুন আমরা সরাসরি মেন সার্কুলারটি দেখি। তো এটি হচ্ছে মূলত মেন সার্কুলার। এখানে দেখতে পাচ্ছেন যে কারারক্ষী 450টি পদ, বেতন স্কেল 9,000 থেকে 21,800, বেতন গ্রেড হচ্ছে 17। তো এখানে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ। ন্যূনতম শারীরিক যোগ্যতা বলা হয়েছে অনন্য 1.67 মিটার, 5 ফুট 6 ইঞ্চি। বুকের মাপ হচ্ছে পুরুষদের জন্য 81.28 সেন্টিমিটার আর 2 ফুট 8 ইঞ্চি। আর ওজন হচ্ছে 52 কেজি হতে হবে। আর তার সাথে আছে মহিলা কারারক্ষী 22টি পদ, বেতন গ্রেড একই। শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট। আর এটির ক্ষেত্রে উচ্চতা চাওয়া হয়েছে 5 ফুট 2 ইঞ্চি আর বুকের মাপ হচ্ছে 2 ফুট 6.24 ইঞ্চি। ওজন হচ্ছে মহিলা অনন্য 45 কেজি। আর আবেদনের শর্তাবলীতে বলা হয়েছে প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে। জাতীয় পরিচয়পত্র প্রাপ্তির অনলাইন আবেদন কপি স্লিপ থাকতে হবে। আর বলা হয়েছে প্রার্থীর বয়স 1/4/2026 বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ অনুযায়ী 18 থেকে 21 বছরের মধ্যে হতে হবে। অতএব যাদের বয়স 18 থেকে 21 বছরের বেশি তারা কিন্তু আবেদন করতে পারবেন না। বৈবাহিক অবস্থা অবশ্যই অবিবাহিত হতে হবে। সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কেউ কর্মরত থাকলে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে। আর মৌখিক পরীক্ষার সময় অবশ্যই কর্তৃপক্ষের অনুমতিপত্র যেটি প্রদর্শন করতে হবে। তো এই ছিল সার্কুলারটি। এখানে বিস্তারিত আর দেখার মতো কিছু নাই। যেটা আছে সেটা হচ্ছে পরীক্ষার ফি, আবেদনের সময় এটা তো দেখলাম। আর কত টাকা লাগবে, এটা হচ্ছে আপনার লাগবে হচ্ছে 56 টাকা সর্বমোট। টাকার পরিমাণ এখানে বলা হয়েছে কি, অনলাইন আবেদনপত্র শুরুর তারিখ 10 ঘটিকা। আর এই হচ্ছে আপনার ছবি, স্বাক্ষরের সাইজ। এগুলো অন্যান্য চাকরি পরীক্ষায় যেভাবে আবেদন করেন সেম প্রসেস। তো এই ছিল ভিডিওটি। আরও যদি কোনো বিষয় জানা থাকে অবশ্যই কমেন্ট করবেন যে কোন কোন বিষয় জানতে চান। আর পরবর্তী যে লিখিত পরীক্ষা, মৌখিক পরীক্ষা এবং কম্পিউটার ব্যবহারের দক্ষতা, এগুলো 3টি ধাপে পরীক্ষা হয়ে থাকে। পরীক্ষার ধরন আর আপনার লিখিত পরীক্ষার জন্য, রিটেন এক্সামের জন্য যে সমস্ত সাজেশন আমরা পিডিএফ আকারে তৈরি করব আপনাদের সেগুলো দেখাবো। আর হচ্ছে মৌখিক পরীক্ষার প্রবেশপত্র এগুলো ওয়েবসাইটে তারা যখন পাবলিশ করবে তখন আমাদের চ্যানেলের মাধ্যমে জানতে পারবেন। তো এই ছিল ভিডিওটি। ভালো থাকবেন। পরবর্তী ভিডিওটি অবশ্যই দেখবেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই। যারা আমাদের মধ্যে আবেদন করতে চান অবশ্যই আমাদের ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। ধন্যবাদ।